ও মাই গড, এটা তো একটা করা ভিলেজ। এই ভিলেজই তো আমি খুঁজতেছিলাম। ও নো, এতগুলা দিন যে আমি ইউরোপের বরফের মধ্যে কাটাইছি, আজকে আমি পুরাটা নেচারের মধ্যে কাটাবো। ও বাট এখানে কি কিছু আছে কি না? এক্সকিউজ মি, কেউ কি এখানে আছো? এই কেউ কি আমাকে শুনতে পাচ্ছো? এই ভাই, এই কি সমস্যা আপনার? আপনার এই জায়গায় ঢুকতে দিছে কেডা? আর আপনি এই জায়গায় ঢুকে চিল্লাইতেছেন কে? সরি ব্রাদার, ট্রাস্ট মি। এখানে আসার সময় কেউ আমাকে জিজ্ঞেস করে নাই তোমার কাজ কি, বাট আপনার কথা শুনা আমি তো খাইছি পুরা টাসকি। ভাই, আয়া যেহেতু পড়ছস তাহলে এবার তুই কত চাস কি? ভাইয়া বিশ্বাস করেন, আমি এখান থেকে কিছু চাই না। আমি শুধু চাই একটু হাওয়া বাতাস খেয়ে সন্ধ্যার আগ দিয়ে বাসায় চলে যাইতে। তুমি সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় থেকে কি করবা? তোমার এর আগে চলে যাওয়া উচিত। এই জায়গাটা তেমন একটা ভালো না। এই জায়গার মধ্যে রাসেল ভাইপার পাওয়া যায়। ইয়েস, হোয়াট ডু মিন? রাসেল ভাইপার কি? এটা কি বাঙালিদের কোনো সস্তা নেশা? মিয়া, এটা কোনো সস্তা নেশা না। এটা হইলে একটা সাপ, যেটা তল দিয়া কামড় দেওয়া হইলো এটার পেশা। ও মাই গড, সরি ব্রাদার, আমি তো তাহলে ভুল জায়গায় নেচার খুঁজতে এসে পড়েছি। আমার তো এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। চলে যাওয়া উচিত মানে কি আপনি জঙ্গলের থেকে যাওয়ার কথা ভাবতেছেন? শুধু খালি জঙ্গলের থেকে না, আপনি দেশের থেকে হাওয়া হয়ে যান গা। রাসেল ভাইপার এখন মানুষের বাথরুমের কমোটে কমোটে কোন সময় হাঁকতে হইবেন দাম করে দেখবেন কেমন লাগা হয়েছে। কারণ তল দিয়া কামড় দেওয়াই ওর পেশা। তোমাকে অনেক ধন্যবাদ ব্রাদার। আমি তোমার মতো ছেলে এই আসার পথে একটাও দেখি নাই। কারণ আসার পথে আমাকে কেউই জিজ্ঞেস করে নাই এখানে যে আসছি, এখানে আসার আমার কাজ কি। কিন্তু তুমি আমাকে খাইয়েছো পুরা টাসকি। তাই এখন আমি এখান থেকে যাচ্ছি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ আ লট।